বর্ষার ওয়েদারে সবাই মিলে প্ল্যান করে হঠাৎই চলে গেছিলাম তাজপুরে। আমরা বুক করেছিলাম তাজপুরের মারিগোল্ড রিসর্ট। এটা একটু অফবিট লোকেশনে, তাজপুরের যে লাইট হাউসটা নতুন হয়েছে সেই লাইট হাউসের একদম পাশে। এখানকার বেশিরভাগ রিসর্টেই কিন্তু সুইমিং পুল রয়েছে, তেমন এই রিসর্টেও ছিল খুব সুন্দর একটা সুইমিং পুল। এবার চলো তোমাদেরকে রুম ট্যুরটা একটু দিয়ে দিই। আমরা টোটাল 3টে রুম নিয়েছিলাম, সবকটা রুমের একই ক্যাটাগরি, তো আমি একটা রুমেরই তোমাদেরকে রুম ট্যুর দিচ্ছি। তো এই হচ্ছে রুম। এখানে মিনি ফ্রিজ রয়েছে একটা, এখানে একটা শোকেস বা ওয়ার্ড্রপ মতন করা রয়েছে, যেখানে একটা টিভি রয়েছে অ্যাটাচড। আর এখানে দেখো চায়ের সমস্ত রকম কিট, তারপর ইলেকট্রিক কেটেল, গ্লাস সব কিছু দেওয়া রয়েছে। অল আউট রয়েছে, এখানে কিছু টয়লেট্রিজ দেওয়া রয়েছে। আর টিভি তো রয়েছেই বললাম। এখানে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে, আর এখানে কিন্তু মেনু কার্ড রয়েছে সমস্ত রকম। আর এখানে তোমরা জামা কাপড় সব কিছু লাগেজ একদম সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে। স্পেস কিন্তু অনেক রয়েছে। আর এখানে দেখো একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, কারণ যেহেতু এসি রুম তো ঠান্ডা লাগতে পারে। ডাস্টবিন রয়েছে, এদিকে একটা ব্যালকনি রয়েছে, সেটা পরে দেখাচ্ছি। আর দেখো এখানে একটা সুন্দর সোফা কাম বেড রয়েছে। তো এই রুমটা মেনলি দুজনের থাকার, বাট এখানে 3জন থাকলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর রুমের ডেকোরেশনটাও দেখো খুব সুন্দর। ফ্যান তো রয়েছেই, এসি ওনারা চালিয়ে দিয়ে গেছেন। এখানে একটা টেলিকম দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ডাবল বেড। বেডটা কিন্তু যথেষ্ট বড়, বাচ্চা থাকলে 3জন আরামসে শুয়ে পড়তে পারবে। এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, শীতকালে আসলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। সব রকম অ্যামিনিটিসও রয়েছে। আর ওদিকে একটা ড্রেসিং টেবিল ছিল, যেটা তোমরা দেখতে পেলে ভিডিওতে। এবার চলো তোমাদেরকে ব্যালকানিটা একটু দেখাই। এই হচ্ছে রুমের সুন্দর একটা ব্যালকানি, আর ব্যালকানিটাও কিন্তু যথেষ্ট বড়। আর সামনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখানকার কটেজ রুম, তো তোমরা চাইলে এগুলোও বুক করতে পারো। তো আমরা যখন গেছিলাম তখন এগুলো ফুল বুক ছিল, তো আমরা এগুলো পাইনি, তো আমরা ওই জন্য নর্মাল রুমই নিয়েছি। আর এই হচ্ছে এই রিসর্টের রিসেপশন এরিয়া। এই ডান দিকে দেখতে পাচ্ছ রিসেপশন, খুব সুন্দর একটা গণেশ ঠাকুরের মন্দির রয়েছে। আর এদিকটা হচ্ছে পুরোটা পার্কিং এরিয়া, গাড়ি বাইক তোমরা যাতে করেই আসো না কেন রাখতে কোনো অসুবিধা হবে না। আর এখানকার খাবার দাবারও কিন্তু বেশ টেস্টি। তো তোমরাও চাইলে কিন্তু একদিনের জন্য কাটিয়ে যেতে পারো এই রিসর্টে। আমাদের তো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তো আমি ওনাদের নাম্বার ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে আমি দিয়ে দিচ্ছি, তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো।